মাহরাম মহিলাকে পরস্পর সালাম বিনিময় করাটা এটাও সুন্নতের অন্তর্গত। নামাজরত মুসল্লিকে নামাজ বাহির থেকে সালাম দেওয়া নিষেধ। কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করতে থাকেন, কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। সালামের জবাবটা শুনায়া দেওয়া ওয়াজিব। অনেক সময় মানুষ সালামের জবাব এমনভাবে এত আস্তে দেয় যে যিনি সালাম দিলেন তিনি শুনতে পেলেন না, এটার দ্বারা কিন্তু তার ওয়াজিব আদায় হবে না। এবং ছোট ব্যক্তি, যিনি বয়সের ছোট, যিনি নবীন, তিনি প্রবীণকে আগে সালাম দিবেন, এটাও একটা সুন্নত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. وقال الله عز وجل في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على حبيبك محمد عدد ما تحب وترضى وعدد ما تحب وترضى. وصل على جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুহতারাম মুআজ্জাজ প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে মহাপবিত্র গ্রন্থ আল কোরআনের সূরাতুন নিসার ৮৬ নং আয়াতে কারিমা উপস্থাপন করতেছি। এর মধ্যে রাব্বুল আলামিন আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন সেই বিষয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চেষ্টা করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এমন কিছু মানব জীবনের চাহিদা নেই যে চাহিদা ইসলাম পূরণ করে নাই। অর্থাৎ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মতবাদ, এর নাম হলো ইসলাম। মানব সভ্যতার ভিতরে একজন মানুষ আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ হলে অভিবাদন করা, এই রীতি এটা প্রাচীন যুগ থেকে সকল সভ্য জাতির মধ্যে প্রচলিত। তদানীন্তন আরব জাহানে জাহিলি যুগে একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ হতো,
তখন একজন আরেকজনকে এইভাবে বলতো যে হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘদিন বেঁচে থাকো। এই ধরনের কথা যখন বলতো, তখন ইসলাম এসে এটাকে আরও সুন্দর, আরও পরিমার্জিত, আরও উন্নত পর্যায়ের একটি সভ্যতা এবং স্থায়ীভাবে একটি বিধান জারি করেছেন। সেই বিধানের নাম হলো সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কার মাতৃভূমি ছেড়ে মদিনাতে হিজরত করলেন, তখন তিনি সাহাবায়ে কেরাম তথা মুসলিম জাতির উপর উদ্দেশ্যে একটি জাতীয় পর্যায়ের ভাষণ দিলেন। নবীজি এই কথা বলেছিলেন যে তোমরা যদি ঈমানদার হতে না পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে না, আর জান্নাতে যেতে হলে তোমরা একজন আরেকজনকে তোমাদের ভালোবাসতে হবে, আর তোমাদের ভালোবাসা বৃদ্ধির জন্য একমাত্র মাধ্যম হলো পরস্পর সালাম। তোমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তোমরা কি করবে? বেশি বেশি সালাম বিনিময় করবে, সালামকে ছড়িয়ে দিবে। তোমরা যদি সালামকে ছড়িয়ে দিতে পারো তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, ভালোবাসার বন্ধন দৃঢ় হবে। আর ভালোবাসার বন্ধন যদি তোমাদের মধ্যে দৃঢ় হতে থাকে তাহলে সেই ভালোবাসার সুফল হিসাবে তোমাদের ঈমান মজবুত হয়ে যাবে। আর ঈমান যদি মজবুত হয়ে যায় তাহলে তোমরা সকলেই জান্নাতে যেতে পারবে, সকলেই তোমরা জান্নাতি হয়ে যাবে। তো সম্মানিত হাজরিন, রব্বুল আলামিন বলতেছেন ওয়াইজা হুইয়িতুম, যখন তোমাদেরকে কেউ অভিবাদন করে, তোমাদেরকে যখন কেউ সালাম দেয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তাহলে সে যতটুকুন অভিবাদন, যে ভাষায়, যে স্বরে, যে মাত্রায় তোমাকে সে সালাম দিল, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমার প্রথম কর্তব্য হলো তার চেয়ে উত্তমভাবে তুমি সালামের জবাব দিবে। আও রুদ্দুহা, অথবা এর চেয়ে আরও সুন্দর ভাষায় তুমি আরও সুন্দরভাবে তুমি কি করো? সেই সালামের জবাব দাও। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কানা আলা কুল্লি শাইইন হাসিবা, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বিষয়ের হিসাব রাখেন। অর্থাৎ তোমাদের জীবনের কার্যবিধি, কার্যের পরিধি, প্রতিটি কার্যক্রম বিষয় সম্পর্কে রাব্বুল আলামিন তোমাদের বিষয়টা জানেন। তো সম্মানিত হাজরিন, এখন এই সালামের প্রসঙ্গে অনেকগুলো মাসলা মাসাইল এবং বিধিবিধান জড়িয়ে আছে। হাদিসে পাকের ভিতরে এরশাদ হয়েছে, এক ব্যক্তি নবীজিকে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলেন, ওয়া আলাইকা সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেক ব্যক্তি এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুহু। নবীজি বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেক সাহাবী এসে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি জবাবে বললেন, ওয়া আলাইকা। তখন ওই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে যে দুজন বা তিনজন আপনাকে সালাম যেভাবে দিলেন তার চেয়ে আপনি আরেকটু বাড়িয়ে বাড়িয়ে সালামের জবাব দিয়েছিলেন, কিন্তু আমি তো আপনাকে ওয়া বারাকাতুহু পর্যন্ত বললাম, তো আপনি তো এর চেয়ে আর বাড়াননি। নবীজি বললেন, আল্লাহ জাল্লা শানহু বলতেছেন, আউদ্দুহা। এরও আরেকটা হাদিসের ভিতরে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সালামের ক্ষেত্রে বারাকাতুহু পর্যন্তই বাড়ানো যাবে, এরপরে আর বাড়ানোর সুযোগ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর চেয়ে বেশি বাড়ানোর আর সুযোগ নেই। তো সম্মানিত হাজরিন, আমরা যদি কোনো মানুষ একজন আরেকজনকে যদি সাক্ষাৎ হয়, তাহলে আমরা যদি সালাম দিই, তাহলে আমাদের জন্য সালাম যে ব্যক্তি দিবে, তার জন্য সালাম যে ব্যক্তি দিবে সে 90টি রহমত সে অর্জন করবে। এবং সালাম দেওয়াটা হলো সুন্নতে কেফায়া, আবার সালামের জবাব দেওয়া এটাও হলো
ওয়াজিবে কেফায়া, অর্থাৎ অনেক মানুষ থেকে যদি একজন সালাম দেয় তাহলে সুন্নতে কেফায়া হিসাবে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আবার যদি অনেক মানুষ একসাথে থাকে তাদের মাঝ থেকে যদি একজন সালামের জবাব দেয় তাহলে ওয়াজিবি কেফায়া হিসাবে সেটার জবাব আদায় হয়ে যাবে। সর্বপ্রথম হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সর্বপ্রথম আল্লাহ তাআলার নির্দেশে হজরত আদম আলাইহিসসালাম ফেরেশতাদেরকে সালাম দিয়েছিলেন। তো সম্মানিত হাজরিন, এই জন্য সালাম নবীজি আমাদের ব্যাপারে বলছেন আফসুস সালাম, তোমরা সালামকে ব্যাপকভাবে ছড়িয়ে দাও। কিন্তু বর্তমান সমাজে লক্ষ্য করা যায় আমাদের মুসলমানদের মাঝে ইসলামের সালাম প্রথার পরিবর্তে গুড মর্নিং, গুড আফটারনুন, হাই হেলো ইত্যাদি জাতীয় নানান বিজাতীয় কৃষ্টি কালচার এবং নানান জাতির ভিন্ন প্রজাতির অভিবাদন আমাদের সমাজে চালু হয়ে যাচ্ছে। আমরা সেদিকে না যে আমরা ইসলামের যে কৃষ্টি কালচার, যে আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক যে সালামের অভিবাদন, এটা আমরা কি করব, চালু রাখবার জন্য আমরা সর্বত্র চেষ্টা চালিয়ে যাব। তো এই ক্ষেত্রে সালামের কয়েকটি বিধান আমি আপনাদের খেদমতে আলোচনা করতে চাই। 1 নম্বর হলো মুসলমানদের সাথে সাক্ষাৎ হলে, পরস্পর দেখা হলে আসসালামু আলাইকুম এতটুকু বলা সুন্নত। আবার সালামের জবাব বাড়িয়ে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটুকু বলা মুস্তাহাব। আবার সালামের জবাবটা শুনায়া দেওয়া ওয়াজিব। অনেক সময় মানুষ সালামের জবাব এমনভাবে এত আস্তে দেয় যে যিনি সালাম দিলেন তিনি শুনতে পেলেন না, এটার দ্বারা কিন্তু তার ওয়াজিব আদায় হবে না। আরেকটি মাসালা হলো সালাম যদি কেউ আরোহী থাকে তাহলে যিনি আরোহণ করা অবস্থায় আছেন, কোনো গাড়িতে বা যে কোনো বাহনে আছেন, যিনি পদব্রজে আছেন তাকে সালাম দিবেন। আর যিনি দাঁড়িয়ে আছেন তিনি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবেন। কম সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবেন। এবং ছোট ব্যক্তি, যিনি বয়সের ছোট, যিনি নবীন, তিনি প্রবীণকে আগে সালাম দিবেন। এটাও একটা সুন্নতের আমল, এটাও একটা এক প্রকারের সুন্নত। একদল মানুষ যদি কোথাও থাকে তাহলে একদল মানুষকে যদি কেউ সালাম দেয় তাহলে এই দলের ভেতর থেকে একজন যদি সালাম উত্তর দিয়ে দেন তাহলে এটা আদায় হয়ে যাবে। কাফের এবং মুসলমান যদি একত্রে মিশ্রিত থাকে তাহলে সালাম মুসলমানদেরকে উদ্দেশ্য করে আসসালামু আলাইকুম বললেই হয়ে যাবে। মহিলাদের যদি একটা দল থাকে তাহলে সেই দলে যদি অনেক মহিলা থাকে তাহলে মহিলাদের দলকেও সালাম দেওয়া জায়েজ আছে। আবার যদি নারী পুরুষ এবং মহিলা তাদের মধ্যে যদি যুবতী বা বয়স্ক পুরুষ থাকে, যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে নারী পুরুষ পরস্পরে ভিন্ন বেগানা নারী পুরুষ পরস্পর সালাম আদান প্রদান জায়েজ নেই। ছোট বালিকা বা অতিশয় বৃদ্ধা মহিলা যদি হয় তাহলে সালাম বিনিময় জায়েজ আছে। স্ত্রী এবং মাহরাম মহিলাদেরকে সালাম দেওয়া সুন্নত, যেমন নিজের স্ত্রী, নিজের সহোদরা বোন, খালা আম্মা থাকে, তারপরে আপনার নানি থাকে, ফুফু থাকে, তারপর এই জাতীয় যাদেরকে সাথে পারস্পরিক বিবাহ নিষিদ্ধ এমন মাহরাম মহিলাকে পরস্পর সালাম বিনিময় করাটা এটাও সুন্নতের অন্তর্গত। বিষয়টা আমরা খেয়াল রাখবো। আর কিছু কিছু ক্ষেত্রে সালাম দেওয়া নিষেধ। কাদের সালাম দেওয়া নিষেধ? যিনি নামাজ পড়তেছেন, নামাজরত মুসল্লিকে নামাজ বাহির থেকে সালাম দেওয়া নিষেধ। কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করতে থাকেন, কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। আবার কোনো ব্যক্তি যদি জিকির করতে থাকেন, তসবিহ তাহলিলে রত থাকেন, তাহলে তাকে সালাম দেওয়া নিষেধ। কোনো ব্যক্তি যদি হাদিস কোরআন বা দ্বীনি এলেমের মধ্যে মশগুল থাকেন, অধ্যয়নরত থাকেন, তাকে তাৎক্ষণিকভাবে যে সালাম দেওয়া নিষেধ। খুতবারত ব্যক্তিকে, যিনি জুমার নামাজের খুতবা দিতেছেন অথবা ওয়ায়েজ যিনি বক্তব্য রাখতেছেন, এমন ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। খুতবা যিনি শ্রবণ করতেছেন, খুতবা শ্রোতা ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। ফিকহি মজলিস আলোচনা চলছে, ফিকার মাসলা মাসাইল দর্স তাদরিস চলছে, এমন ফিকহি মজলিসে সালাম দেওয়া নিষেধ। পায়খানা বা প্রস্রাবরত অবস্থা, ইস্তিনজাতরত অবস্থা ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। কোনো কাফের ও মুসলিম, ভিন্ন বিজাতীয় কোনো কাফের বা মুসলিম এমন মানুষদেরকে মুসলমানদের জন্য
যদি মানে বাধ্য করা না হয়, ইজতিরারি কোনো হালত না হয়, তাহলে অমুসলিম ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। প্রকাশ্যে পাপাচারে লিপ্ত, কোনো গুনায় লিপ্ত ব্যক্তি, যেমন কেউ মদ পান করত অবস্থায় আছে, অথবা জুয়া খেলা অবস্থায় আছে, অথবা অন্য কোনো পাপের মধ্যে মগ্ন অবস্থায় আছে, এমন ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। অথবা কোনো ব্যক্তি উলঙ্গ অবস্থায়, সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় আছে, বিব্রতকর পরিস্থিতিতে আছে, এমন ব্যক্তিকেও সালাম দেওয়া নিষেধ। তো সম্মানিত হাজিরিন, এইভাবে আমরা সালামের বিষয়গুলোকে আমরা খেয়াল রাখবো। আরেক হাদিসে পাকের ভিতরে নবীজি বলতেছেন যে মুসলমানে দেখা হলে সালাম দিতে হবে। শুধু তাই নয়, যদি দুই ব্যক্তি এক পাশাপাশি চলতেছেন, কিন্তু মাঝখানে সরু রাস্তা, মাঝখানে একটি বড় গাছ, অত বড় একটি পাথর, বড় একটি টিলা, বা বড় কোনো একটা আড় সৃষ্টি হয়ে গেল যে পাশাপাশি একসাথে যাওয়া যাচ্ছে না, দুজন দুপাশ থেকে দুদিক থেকে চলে গেলেন, যাওয়ার পরে আবার একসাথে, যে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আবার সাক্ষাৎ হলো, এই সাক্ষাতের মধ্যেও আবার নতুন করে সালাম দেওয়াটা সুন্নত। তাহলে আমাদের কি করতে হবে? সালাম আমাদেরকে এইভাবে চালু রাখতে হবে। শুধু তাই নয়, আমরা যদি খালি ঘরের মধ্যে প্রবেশ করি, খালি ঘরে যদি আমরা প্রবেশ করি, তাহলে সেই খালি ঘরেও আমাদের কি করতে হবে? সালাম দিতে হবে। আল্লাহ পাক বলতেছেন, ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। খালি ঘর যদি কেউ প্রবেশ করে, তাহলেও সালাম কিভাবে দিবেন? আল্লাহ নবী হাদিসের পাকের মধ্যে এই কথা বলেছেন। পেয়ারা নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ঘরে যখন প্রবেশ করতেন, বাইহাকির শরীফের একটি জয়ীফ হাদিসের ভিতরে আসছে, তিনি এই কথা বলতেন, আসসালামু আলাইনা মির রাব্বিনা, আসসালামু আলাইনা মির রাব্বিনা আত-তাহিয়াতুত তাইয়্যিবাতুল মুবারাকাতু সালামুন আলাইকুম। অন্যান্য কিতাবের ভিতরে তাফসীরের মধ্যে আসছে সালামুন আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইভাবে শুধু খালি ঘরে যদি কেউ প্রবেশ করে, তারপরেও এটা এইভাবে সালাম দেওয়া। আর যদি ঘরের ভিতরে কোনো মানুষ থাকে, তাহলে তো সালাম দেওয়ার স্বাভাবিকভাবে সালাম দিবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যদি আমরা খালি ঘরেও যদি আমরা সালাম দেই, তাহলে কি হবে? তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। সেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত নাজিল হবে। তো সম্মানিত হাজিরিন, আমরা আমাদের ব্যক্তি জীবনে, আমরা আমাদের সামাজিক জীবনে এবং আমাদের পারস্পরিক মানে বিভিন্ন যখন পর্যায়ে আমাদের সাক্ষাৎ হবে, আমরা সেই ইসলামের মহান শিষ্টাচার এবং কোরআনের নির্দেশ, আল্লাহ নবীর সুন্নত এবং সেই বরকতময় সালামকে আমরা সমাজের সর্বত্র আমরা ছড়িয়ে দেব, আমরা চর্চা করব এবং সেই বরকতে আমরা নিজেদের জীবনকে ধন্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং এই আলোচনাটুকু থেকে আমাদের ফায়দা হাসিল করবার তৌফিক দান করুন, এবং আল্লাহ পাক যেন শ্রোতা এবং বক্তা সবাইকে যেন কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।